তুমি কি কখনো ভেবে দেখেছো, একই সময়ে একই দেশে একই বয়সে দুজন মানুষ, একজন ধীরে ধীরে কোটিপতি হয়ে উঠছে আর অন্যজন দিন গুনছে বেতন আসার অপেক্ষায়? কেন এমনটা হয়? সমস্যা টাকার অভাব না, সমস্যাটা শুরু হয় আমাদের ভুল চিন্তা আর ভুল সিদ্ধান্ত থেকে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো সেই 5টি মারাত্মক ভুল সম্পর্কে, যেগুলো তুমি যদি এখনই না এড়াও তাহলে তুমি কখনোই ধনী হতে পারবে না। আর হ্যাঁ, প্রতিটা ভুলের সঙ্গে থাকবে সমাধান, যাতে তুমি আজ থেকেই নিজের লাইফ বদলাতে পারো। তাই এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না। শেষের পয়েন্টে আছে এমন একটা চমক যেটা তোমার চিন্তা করার ধারণাটাই পাল্টে দেবে। পয়েন্ট 1, ভাবনা। আমার মতো মানুষ ধনী হতে পারে না। রবি একজন দরিদ্র সীমার নিচে থাকা ছেলে। সারা জীবন শুনে এসেছে ধনী হওয়া আমাদের কপালে নেই। এই চিন্তাধারাই ওকে আটকে রেখেছিল বছরের পর বছর। এটা হচ্ছে প্রথম এবং সবথেকে বিপজ্জনক ভুল, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না রাখা। যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করবে যে তুমি পারো, ততক্ষণ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট, কোনো প্ল্যান, কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। সলিউশন: তুমি যতটা দরিদ্র তত বেশি তোমার ইন্সপিরেশন হওয়া উচিত। তুমি যদি শুরু করো ছোট্ট একটা সেভিংস দিয়ে, যেমন 100 টাকা সেভ করে একটা এসআইপি ইনভেস্টমেন্ট শুরু করো, তাহলে শুরু হবে তোমার যাত্রা। তুমি নিজেকে কখনো জিজ্ঞাসা করেছো, আমি না পারলে কে পারবে? যদি এখন না জাগো তাহলে 5 বছর পরে এই একই ভুলে আফসোস করবে। পয়েন্ট 2, শুধু ইনকাম বাড়ানোর চেষ্টা, ওয়েলথ তৈরি নয়। তোমার মাসিক ইনকাম 20,000 থেকে 40,000 টাকায় বেড়েছে, কিন্তু মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে এখনো শূন্য। পরিচিত লাগছে? এটা দ্বিতীয় ভুল। ইনকাম বাড়িয়ে লাভ নেই যদি তুমি ওয়েলথ না তৈরি করো। মানুষ ভাবে আরেকটু ইনকাম হলে আমি শুরু করব ইনভেস্টমেন্ট, কিন্তু সত্যি হলো ওয়েলথ তৈরি হয় মাইন্ডসেট দিয়ে, ইনকাম দিয়ে না। প্রতি মাসে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে 10 থেকে 20% নিজের জন্য রাখো। একটা ইমার্জেন্সি ফান্ড বানাও, তারপর শুরু করো লো রিস্ক মিউচুয়াল ফান্ড বা ডিজিটাল গোল্ডের মতো ইনভেস্টমেন্ট। সময় যত যাবে টাকা তোমার হয়ে কাজ করবে। কিন্তু সমস্যা এখানেই শেষ না, কারণ অনেকেই ভাবে আমি এখনো জানি না কোথায় ইনভেস্ট করব, তাই পরে করব। আর এখানেই আছে তৃতীয় ভুল। পয়েন্ট 3, শেখার আগ্রহের অভাব। আব্দুল একজন মেকানিক, দিনে 12 ঘন্টা কাজ করত, কিন্তু রাতে সে ইউটিউব সময় দিত ইনভেস্টমেন্ট শেখার জন্য। 3 বছর পর সে এখন 7 লক্ষ টাকার পোর্টফোলিও বানিয়েছে। এটা তৃতীয় ভুল, টাকা নিয়ে না জেনে কাজ করা বা জানার আগ্রহী না থাকা। বেশিরভাগ মানুষ নেটফ্লিক্সে দেখে ঘন্টা কাটায়, অথচ একটা বেসিক ইনভেস্টমেন্ট ভিডিও দেখতে চায় না। প্রতিদিন 10 মিনিট সময় দাও ইউটিউবে, ফেসবুকে বা ফ্রি কোর্সে ফিন্যান্স শেখার জন্য। নিজের জন্য একটা ফিন্যান্স ডায়েরি রাখো, এটাই তোমার সবথেকে বড় অ্যাসেট হবে। তুমি কি জানো, মাত্র 1 ঘন্টা শেখার অভ্যাসকে তোমার বাঁচাতে পারে হাজার হাজার টাকার ভুল থেকে। তাহলে শেখা শুরু করবে কবে থেকে? পয়েন্ট 4, খরচের নিয়ন্ত্রণ না থাকা। একদিন তুমি বললে আজকে একটু খরচ করি, পরে ঠিক করে নেব। এরপর দেখলে মাসে শেষে পকেট খালি। এটা চতুর্থ ভুল, স্পেন্ডিং হ্যাবিটস নিয়ন্ত্রণে না রাখা। আমরা প্রায় এমন কিছু জিনিস কিনে ফেলি যেটা আসলে দরকারই ছিল না। নিউ ফোন, ব্র্যান্ডেড ড্রেস, ক্যাফে কফি। তাহলে সলিউশন: রুল অফ 24 আওয়ার্স ডিলে। কোনো জিনিস কিনতে মন চাইলে 24 ঘন্টা অপেক্ষা করো।
যদি তখনও দরকার মনে হয় তবেই কিনো। এছাড়া একটা সিম্পল বাজেট বানাও, 50% নিডস, 30% ওয়ান্টস, 20% সেভিংস। তুমি যদি এইখানে খরচ নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে পরবর্তী ভুল তোমার সব চেষ্টাকে এক নিমেষে ভেঙে ফেলবে। পয়েন্ট 5, লম্বা সময় ধৈর্য না রাখা। রমেশ 6 মাস ইনভেস্টমেন্ট করেছিল, লাভ না দেখে থেমে গিয়েছিল। 3 বছর পর সে দেখলো যে প্ল্যানে সে টাকা রেখেছিল সেটা 3 গুণ হয়ে গেছে। এটাই সবথেকে বড় ভুল, তৈরি হওয়ার আগেই ছেড়ে দেওয়া। ধনীর মতো জীবন চাইলে গরিবের মতো ধৈর্য ধরতে হবে। তুমি যদি একটা এসআইপি শুরু করো মাত্র 500 টাকায় এবং সেটা 10 বছর চালাও, তাহলে কম্পাউন্ডিং এফেক্ট তোমাকে যা দেবে সেটা তুমি কল্পনা পর্যন্ত করতে পারবে না। ধৈর্য না রাখলে ইনভেস্টমেন্ট হবে ব্যর্থ। এবং এখন আসল কথা, এই 5টি ভুল শুধরে নিলেই ধনী হওয়া কি সম্ভব, নাকি আরও কিছু দরকার? তাহলে তুমি আর জানলে নিজেকে ছোট মনে করা, শুধু ইনকাম বাড়ানো, শেখার অভাব, খরচের নিয়ন্ত্রণ না থাকা, ধৈর্য না রাখা, এই 5টি ভুলেই তোমার ধনী হওয়ার পথ আটকায়। তবে একটা গোপন সত্য বলি, এই সব শোধরানোর পরও তুমি যদি একটা জিনিস না বোঝো, রাইট টাইম টু টেক অ্যাকশন, তাহলে সব ব্যর্থ। তাই পরের ভিডিওটা আমি বলবো সঠিক সময়ে ইনভেস্টমেন্ট শুরু না করলে কিভাবে তোমার স্বপ্ন ভেঙে যাবে, এবং কোন এজে কোন প্ল্যানে কিভাবে শুরু করলে ধনী হওয়া সম্ভব। ভিডিওটা মিস করবে না কিন্তু, তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে লিখে জানাও তুমি কোন ভুলটা আজ থেকে ছেড়ে দিতে চাও। আর হ্যাঁ, নেক্সট পার্ট মিস না করতে সাবস্ক্রাইব করো এখনই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।